ডিমও হাত পা ভাঙে, তাই এটা আমি সোশ্যাল মিডিয়ায় প্রথম দেখলামও প্রথম। ঢাকা ৮ আসনে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস বলেন, ডিম নিক্ষেপে হাত পা ভাঙার ঘটনা তিনি জীবনে প্রথম দেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি দেখেছেন ও শুনেছেন উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনার পেছনে উদ্দেশ্য প্রণোদিত অপচেষ্টা রয়েছে। মির্জা আব্বাস দাবি করেন, নির্বাচন ঘিরে একটি কৃত্রিম পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, আমি বিচারে বিশ্বাসী নই, কারণ বিচার তখনই হয় যখন কেউ দেখে। এখন যেসব আচরণ হচ্ছে সেগুলো নির্বাচন কমিশনের চোখের সামনেই হচ্ছে। তাদের মনিটরিং সেল আছে, বিধি নিষেধ আছে, সবই তারা দেখছে। এরপরও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই প্রশ্ন থেকেই যায়। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, অতীতের নির্বাচনগুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো মিল নেই। তার ভাষায় 1991, 2001 কিংবা 2006 সালের নির্বাচনে যে পরিবেশ ছিল সেটা এখন আর নেই। ঢাকা ৮ আসনে অন্তত সেই পরিবেশ পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। মির্জা আব্বাস আরও অভিযোগ করেন, নির্বাচনকে প্রভাবিত করতে একটি বিশেষ গোষ্ঠী সক্রিয় রয়েছে, যারা সরকার ও নির্বাচন কমিশনের ভেতরে ও বাইরে থেকে নির্দিষ্ট কিছু প্রার্থীকে জেতানোর চেষ্টা করছে। তিনি বলেন, ব্যালট পেপার ছাপানো সহ নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডের কথাও শোনা যাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনাকে ইমেজ তৈরি বা সহানুভূতি আদায়ের চেষ্টা বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ইমেজ ষড়যন্ত্র করে ধ্বংস করা যায় না, ইমেজ তৈরি হয় দীর্ঘদিনের কাজের মাধ্যমে। উল্লেখ্য, ঢাকা ৮ আসনের শাপলাকলি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে যোগ দিতে গেলে তার গায়ে ডিম নিক্ষেপের অভিযোগ ওঠে। এ সময় শিক্ষার্থীদের একাংশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তিনি কলেজ প্রাঙ্গণ ত্যাগ করে সড়কে বসে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করেই নির্বাচনী পরিবেশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।